নমস্কার। আজকে এই ফেব্রুয়ারি মাসের মিডিল অফ ফেব্রুয়ারি টু মিডিল অফ মার্চ আলোচনা করব। অলরেডি প্রত্যেকেই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি এই প্রোগ্রামটা কিন্তু মানে মাসের প্রথম দ্বিতীয়ার্ধে থেকে আপনাদের কাছে অনেকটাই দিই, কেন আপনারা অনেকটাই উপকৃত বা অবগত থাকবেন বলে সুবিধা হয়। তার জন্যই এই মাসেও সেটা কিন্তু কোনো আমি বাদ দিলাম না। আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন যে দাদা কবে ওটা দেবেন। চলুন তাহলে জেনে নিই এই 10th ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এমনিতেই 28 শেষ, মাসিক রাশিফল আমি দিয়েছি 10th হইতে এবং মার্চ মাসে 10 তারিখ পর্যন্ত। একাধিক গ্রহ তার গোরাশি তার সিচুয়েশন চেঞ্জ হবে, কোনো নক্ষত্র চেঞ্জ হবে বা তার রাশি চেঞ্জ হবে, তার এফেক্টটা কিন্তু আপনার এই দুটো মাসের মধ্যেই তার প্রভাব হবে। অর্থাৎ 12 তারিখে আপনার গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, অর্থাৎ সূর্যদেব তার সিচুয়েশন চেঞ্জ করে কুম্ভ রাশিতে রাহুর সাথে জুতি তৈরি করবে এবং শুক্র মোটামুটি আপনার রয়েছে এই মুহূর্তে আপনার কুম্ভ রাশিতেই। মঙ্গল এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যাবে আপনার আবার সেই কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশনটা মানে কখনো আপনার শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে, কখনো আপনার লজ্জিত দোষ তৈরি হচ্ছে, কখনো আপনার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হচ্ছে। সেটা সাময়িক হলেও সেটা এফেক্ট কিন্তু দেবে আপনাদের। এটা কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম কি পজিটিভ বা কোন রাশির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার রবি রাহুর কম্বিনেশনটা আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আবার কোন আপনাদের কাছে আমি বলেছিলাম কেতু তার নক্ষত্র ট্রানজিট, রাহুও তার নক্ষত্র ট্রানজিট হয়েছে, সুতরাং তারও এফেক্ট কিন্তু আপনাদের প্রত্যেকটা রাশির উপরেই, আপনার রাশির জানা থাকুক আর নাই থাকুক আপনার ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে। কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে, তার মান সম্মানের ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করতে হবে, কাজের জায়গায় একটু ডিস্টার্ব হতে। আর কোন কোন রাশির জন্য হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো রিলেশন এগুলো হতে পারে। সুতরাং কোন কোন রাশির জন্য সেগুলো কিরকম কি হবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। এবং এর সাথে বলি আপনাদের, অনেকেই বলছেন দাদা আমি চেম্বার ঠিক যেতে পারছি না, আমার বয়স হয়ে গেছে, আমি অনলাইনে প্রেডিকশন দেবেন। আমি তো আপনাদের বারংবার একই কথাই বলি, আমি অনলাইনে প্রেডিকশনটা এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা স্বাচ্ছন্দ্য বোধ করি একটাই কারণে, আপনারা প্রত্যেক পিন পয়েন্ট প্রেডিকশনটা পেয়ে যান এবং যথেষ্ট সময় আপনাদের দিই, কিন্তু তার জন্য কিন্তু আমাকে ফিসটা বা রেমুনারেশনটা আমাকে অনলাইনে পে করে দিলে আপনি সেই সার্ভিসটা আপনি পাবেন। দেশে বিদেশে যে কোনো প্রান্তে বয়স্ক ইয়ং প্রত্যেকে আমার চেম্বারে যে আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রসেসটা আপনি মেনটেন করলে আপনি সেই সুযোগটা আপনি লাগাতে পারবেন। চলুন তাহলে জেনে নিই মকর রাশি। মকর রাশির এই 10th ফেব্রুয়ারি টু 10th মকর রাশি 10th ফেব্রুয়ারি টু 10th মার্চ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার কিন্তু এই সময় কোনো কারণে মানসিক একটু চাপ বাড়তে পারে, কিন্তু হেলথের জায়গাটা কিন্তু আগের চেয়ে বেটার থাকবে। আপনার মাঝে মাঝে হাত পা একটু ব্যথা বেদনা লাগতে পারে, ওভারঅল কিন্তু হেলথ আপনার অনেকটাই ভালো থাকবে এবং কনফিডেন্ট আপনার বাড়বে। মানসিক চাপ থাকলেও আপনার কনফিডেন্টও কিন্তু বাড়বে। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু 10 তারিখ থেকে 15 তারিখ আপনার কিন্তু কোনো কারণে অর্থ বেরোতে পারে। 10 তারিখ থেকে 15 তারিখ আপনার কোনো অর্থ বেরোতে পারে, কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে। আপনাকে কোনো কারণে অর্থ হেল্প চাইতে হবে, সেগুলো একটু সচেতন থাকবে। আটকে থাকা অর্থ পেতে হবে, বড় কোনো ডিল হতে হবে, বড় কারোর সাথে যোগাযোগ হতে, কেউ আপনাকে হেল্প করবে, কেউ আপনাকে চাপে রাখতে পারে, কেউ আপনাকে হেল্প করবে। অর্থাৎ আপনার কিন্তু হিতাকাঙ্ক্ষী লোক আপনার কিন্তু সাপোর্ট পাবেন। আপনি হয়তো তার জন্য আপনার কিছু অর্থ খরচ হতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, আপনারা কিন্তু এই সময় বাড়ির লোকেদের সাথে অনেকটাই সময় কাটাবেন, বিশেষ করে বাবা মার সাথে কোনো অনুষ্ঠানে যাবেন, গ্রামের বাড়ি যাবেন, এবং এই সময় কিন্তু আপনি ট্রাভেল হবে, অনেক কোনো তীর্থস্থানে কোনো আশ্রমে গিয়ে অনেকটাই সময় কাটাবেন, তাদের কোনো দান ধ্যান করবেন। অর্থাৎ আপনার সেরকম একটা ইচ্ছা থাকবে, কোনো গুরুর কাছে গেলেন, কোনো জ্যোতিষীর কাছে গেলেন,
এরকম আপনি করতে পারেন। সন্তান যেটা বলি, এই সময় কিন্তু আপনার মানে লজ্জিত দোষ হওয়ার কারণে আপনার কিন্তু কোনো কোনো জায়গায় আপনার মানে যতই লজ্জিত দোষ হোক আপনার কিন্তু সেটা আনন্দদায়ক হবে আপনার সন্তানের জন্য। বিদ্যার্থী যারা আছেন, বাইরে থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো হবে, কিন্তু এই সময় কিন্তু আপনি ভুল কাজে ফেসে যেতে পারেন, ভুল পথে, ভুল মানে কোনো লোভনীয় ব্যাপারে আপনি ফেসে যেতে পারেন লজ্জিত দোষের কারণে। সুতরাং এটা সতর্ক থাকবেন। সেটা কিন্তু 28 তারিখ পথে জিনিসটা আস্তে আস্তে আপনার নর্মাল হয়ে যাবে। কোনো ভুল কোনো বন্ধু, ভুল কোনো যোগাযোগ আপনার এসে যেতে পারে। চাকরি যারা বলি, চাকরি যারা কিন্তু আপনার মানে কোনো কোনো রকম ভাবে হেল্প পাবেন, কোনো পদলাভ, ধনলাভ, অর্থলাভ, কর্মবৃদ্ধি এগুলো কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার ব্যবসা যারা বলি, এই সময় কিন্তু আপনার আটকে থাকা অর্থ পাবেন, অর্থাৎ আপনার মানে 10 তারিখের পর থেকে অর্থের যারা একটু ডেভেলপ করবে। কর্মচারীরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, কর্মচারীর জন্য আপনার কাজে একটা ভ্যাম্পার হবে, কাজ বসে যেতে পারে, মেশিন ব্রেকডাউন হতে পারে, এবং এই সময় কিন্তু আপনার এনার্জিটা অনেক কমে, ল্যাথার্জি আসবে, আপনার মধ্যে কাজের মধ্যে ল্যাথার্জি আসবে, ঘর থেকে বেরোতে ইচ্ছা করবে না, দরজা বন্ধ করে থাকতে ইচ্ছা হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার একটা মনে হবে যেন সবাই আমাকে দেখছে, সব আপনার মধ্যে কেমন একটা সে কি ভাব এসে ব্যবসার ক্ষেত্রে, সেটা আপনার মধ্যে কিন্তু অস্বস্তি বোধ হয়। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফটা কিন্তু এই সময় আপনার অনেকটাই আপনার নিজের মনের মতো চলবে, আপনার মতভেদ কাটবে, আপনার পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে, অর্থাৎ এবং আপনার মধ্যে কিন্তু ভালোবাসাটা যথেষ্ট ডেভেলপ করবে। অর্থাৎ এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অর্থাৎ 10th ফেব্রুয়ারি টু 10th মার্চ অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগছে বলে আপনাদের কাছে আমি এত সুন্দর গুছিয়ে ছোট ছোট করে দিই, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।